আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা শেরপুর, থানা শেরপুর। আহ, আমি ঢাকা গাজীপুরে ওয়াশিংয়ে চাকরি করতাম। এরপর রুবেল ভাইয়ের ভিডিও দেখে লতিরাজ বাড়ি রেখে চাষ করার আগ্রহ জাগছিল। তার জন্য আমি লতিরাজ বাড়ি রেখে চারা রুবেল ভাইয়ের কাছ থেকে আমি আনার পর আমি চাষ করি। বর্তমানে আগে ভাবছিলাম যে ভিডিও দেখে যে মানে এডিট করে বা দেখা গেল যে এডিট করে লতি গাছের মধ্যে বাড়ায়। আমি সরজমিনে যায় দেখে আনছি চারা, এবং এখন যে আমি আমার জমিতে লতি আসতেছে, আর যে লতির গ্রোথ আমার মনে হয় যে ইউটিউবে যা দেখছি আমার গাছে তা আসছে। আমি এই ভিডিওটা করতেছি রুবেল ভাইয়ের দেখানোর জন্য। আমি রুবেল ভাইয়ের দাওয়াত দিয়েছিলাম। রুবেল ভাই বলছে যে একটা ভিডিও করে আমার দিও, আমি সেই ভিডিওটা দেখার পর আমি তোমার জমিতে যাব। এই জন্য আমি এই ভিডিওটা করতেছি। তারপরেও যদি কারো যদি সন্দেহ পোষণ থাকে, শেরপুর জেলার আশপাশে যারা থাকেন, যেরকম জামালপুর, নকলা, ময়মনসিংহ, টাঙ্গাইল, তারা আমার সরজমিনে এসে দেখতে পারেন এবং কি রুবেল ভাইয়ের লগে যোগাযোগ করতে পারেন। আমি আমাদের বাড়ি একের লতি আমি কটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের বর্তমান বাড়ি একের চারার লতি। আমার এই লতিগুলা মানে এক হাতের একটু বেশি, কিন্তু এই লতিগুলা 2 থেকে আড়াই হাত লম্বা হয়। কিন্তু গ্রাম অঞ্চলে এই লতিগুলা বেশি লম্বা হওয়ার কারণে বিক্রি করতে খুব সমস্যা হয়। বলে যে হাইব্রিড এসে না, কিন্তু কয় যে হাইব্রিড লতা ভালো লাগে না। কিন্তু এই লতা যে খাইছে একবার, সে দ্বিতীয়বার খুঁজে নিবে। লতিগুলা খুব সুস্বাদু, কাঁচা খাওয়া যায়, এটা আমি বিশ্বাস করলাম। কিন্তু আমি নিজে খায়া প্রমাণ যে কাঁচা খাওয়া যায়, খুব ঢেঁড়সের মতো দেখতে, খুব ঢেঁড়সের মতো লাগে। আর লতিগুলো আমি ছোটো কাটে আমার হাত